আমাদের এই সৌন্দর্যময় পৃথিবীর বুকে এমন সুন্দর সুন্দর কিছু অদ্ভুত অজানা দেশ রয়েছে যেগুলো কিন্তু শুনলে আমরা হতবাক হয়ে যাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মধ্য পূর্ব ইউরোপে অবস্থিত খুব সুন্দর ও রঙিন একটি দেশ বেলারুশ। আর বেলারুশ সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য আছে যেগুলো কিন্তু আগে হয়তো আপনি কখনো শোনেননি, তাই ভিডিওটি কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের মায়া জাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বেলারুশের সরকারি নাম কিন্তু বেলারুশ। প্রজাতন্ত্র প্রায় 2,60,000 এবং 595 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল যুক্ত কিন্তু বেলারুশ পৃথিবীর সবচেয়ে বড় দেশের তালিকায় রয়েছে। আয়তনের দিক দিয়ে কিন্তু বেলারুশ ইউরোপের 13তম বৃহত্তম দেশ। বেলারুশের উত্তর পূর্ব কিন্তু বেলোরুসিয়া, দক্ষিণ পশ্চিমে কিন্তু এবং উত্তর পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র তথ্য লিথুনিয়া ওয়াদিয়া কিন্তু অবস্থিত। মূলত অরণ্য জলভূমিতে পূর্ণ একটি সমতল ভূমিতেই রয়েছে বেলারুশ। বেলারুশকে কিন্তু মোট 7টি রাজ্যে ভাগ করা হয়েছিল, যাতে কিন্তু মৌরো সিটি শহরও রয়েছে। এদেশের মধ্যভাগে অবস্থিত কিন্তু ওমান্স দেশটি। আর দেশটির রাজধানী ও বৃহত্তম নগর কিন্তু 2021 সালের তথ্য অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা প্রায় 95 লক্ষ জনসংখ্যা হিসেবে পৃথিবীর প্রায় 96তম দেশ হিসেবে পরিচিতি লাভ করেছিল। তবে এটি কিন্তু একটি ইউরোপের সবচেয়ে জনবহুল একটি দেশের তালিকায় রয়েছে। এখানকার প্রায় কিন্তু 60% জনগণই কিন্তু 95 লাখ মানুষেরই অধিকার রাখে। তবে এখানে কিন্তু বেলারুশে প্রায় 56% জনগণ খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন। এছাড়া কিন্তু ধর্ম পালন করবেন না এমন মানুষের সংখ্যা প্রায় 41%। ইসলাম ধর্ম কিন্তু পালন করে থাকে 1% এবং বাকি কিন্তু 2% লোকজন অন্যান্য ধর্ম পালন করে থাকেন। বেলারুশের সময় কিন্তু ভারতীয় সময় থেকে প্রায় 2.5 ঘন্টা এবং বাংলাদেশি সময় থেকে প্রায় 3 ঘন্টা পিছিয়েও রয়েছে। এখানকার কিন্তু কলিং কোস্ট প্লাস 375 এবং এখানে কিন্তু লোক ডান দিক দিয়ে গাড়ি চালায়। তো বন্ধুরা চলুন বেলারুশ সম্পর্কে কিছু অজানা ও মজাদার তথ্য নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। তো পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে প্রথমত ভিডিওটি আপনিই দেখতে পারেন। তো সংস্কৃতি ও রীতিনীতি অনেকটা কিন্তু রাশিয়ার মতোই চলে এই দেশটিতে। আসলে কিন্তু বেলারুশ একসময় রাশিয়ার অংশই ছিল, তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে। তবে বেলারুশও কিন্তু 40 থেকে স্বাধীনতা লাভ করে। তবে এখানে কিন্তু 40% ভূমি ঘন অরণ্য আবৃত, যে কারণে কিন্তু বেলারুশকে কখনো কখনো ইউরোপের ফুসফুস বলে অতিবাহিত করা হয়। তবে এই বেলারুশ দেশটি কিন্তু অতি স্বাধীনতার পরে কিন্তু তারা নিজের করে দেশটিকে নিজের করে করতে পারে। তবে এখানে কিন্তু ঘন অরণ্য ইউরোপের সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এই দেশে কিন্তু কোনো জায়গায় ফেলা নয়, প্রত্যেকটা দেশটি কিন্তু অনেক ধরনের কাজ নিয়ে গঠিত। তবে এই দেশের নারীরা কিন্তু যেখানে সেখানে নিমিশেই ঘুরে বেড়াতে পারে। তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে এদেশের উদ্ভিদ দিয়ে কিন্তু অনেক ধরনের ঔষধ তৈরি করা হয়। আর এই দেশে কিন্তু খাবার খেতে সবাই বেশি পছন্দ করে, আলু দিয়েই কিন্তু তারা বেশি সব থেকে পছন্দ করে। আর এদেশের প্রিয় খাবার কিন্তু আলু। আর এই আলু দিয়ে কিন্তু প্যানকেক, ডাম্পলিং থেকে শুরু করে সব ধরনের প্রায় 300 ধরনের খাবার তৈরি করা হয়। বন্ধুরা আপনারা আরও জানলে অবাক হবেন যে এখানে কিন্তু বছরে 1 সপ্তাহ বেশি মাতালের স্ট্যাম্প নামে একটি উৎসব পালন করা হয়, যেটি কিন্তু প্রত্যেক বাড়িতে এমনকি রাস্তাধারে বিভিন্ন প্রকার প্যানকেক বানানো হয় এবং কিন্তু বন্ধুবান্ধব এবং পরিবারের সবাইকে আপ্যায়ন করেই দেওয়া হয়। তবে এখানে কিন্তু অনেক ধরনের মজার মজার রেসিপি তৈরি করা হয়। আর এটা কিন্তু ব্যাংকের কোনো উদযাপনই করা হয় না, বলা হয় তাই কিন্তু প্রতি বছর। এছাড়া ইউরোপের মধ্যে কিন্তু বেলারুশ থেকে সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে। অতীতে কিন্তু এখানকার ভূমিতে অনেক যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। ধারণা করা হয় সে সময় কিন্তু রাজাকার এবং সম্ভ্রান্ত পরিবারের লোকেরা কিন্তু তাদের ধনরত্ন মাটির নিচে নাকি লুকিয়ে রাখতেন। সে কারণে হয়তো কিন্তু পায়ের তলায় মাটি খুলে এখানে গুপ্তধনের সন্ধান মেলে। এখানে কিন্তু অনেক ধরনের অনেক রকমের ভাবে কিন্তু অনেকবার গুপ্তধন সন্ধানে কিন্তু অনেক গুপ্তধন পাওয়া গিয়েছে। তবে এখানে কিন্তু সাক্ষরতার হার প্রায় 99.78% এবং সাক্ষরতার দিক দিয়ে কিন্তু পুরো বিশ্বের 9ম স্থানে রয়েছে কিন্তু এই দেশটি। তবে বিদেশি ছাত্রদের জন্য কিন্তু বেলারুশ পৃথিবীর সবচেয়ে প্রচলিত ও সুরক্ষিত একটি দেশ হিসেবে পরিচিত। এখানে কিন্তু প্রতি বছর 1 লক্ষের বেশি বিদেশি ছাত্র উচ্চশিক্ষা নিয়ে এদেশে থাকেন এবং এর সাথে কিন্তু এখানে আনা এমপ্লয়মেন্ট মানে রোজগারের সংখ্যা খুবই কম। বেলারুশের কিন্তু ন্যাশনাল লাইব্রেরিকে বলা হয় ডায়মন্ড অফ নলেজ, যদি কিন্তু ওই ভবনের কাঠামোটি পৃথিবীর অন্যতম কুৎসিত ভবন হিসেবে পরিচিত। তবে এখানে কিন্তু বন্ধুরা এখানকার রাস্তায় বের হলে কিন্তু আপনি কম বিজ্ঞাপনই দেখবেন।
আর এই যেখানে বিজ্ঞাপনগুলো দেখা যায় সেগুলো কিন্তু দেখা মিলবে দেশপ্রেম, পারিবারিক আদর্শ, কঠোর পরিশ্রম নেই, ট্রাফিক আইন মানার সঠিক নিয়ম সহ কিন্তু আরও কিছু সামাজিক বিষয় রয়েছে কিন্তু এই বেলারুশ দেশটিতে, যা মানুষের জীবনকে সুন্দর করতে সাহায্য করে। বিশ্বের বৃহত্তম প্রাঙ্ক বেলারুশে কিন্তু তৈরি হয়েছিল। তবে কিন্তু ৭৫,৭১০ মডেলের ট্রাফিক ওজন কিন্তু প্রায় ৩৬০ টন এবং কিন্তু চাকার উচ্চতা প্রায় ৪ মিটার। যদি কেউ এই ধরনের একটি ট্রাক কিনতে চায় তবে কিন্তু ব্যয় করতে হবে প্রায় $10 মিলিয়ন মতো। তবে সব দিয়ে কিন্তু বেলারুশ দেশটা অনেকটা এগিয়ে। সবার কাছে কিন্তু একটি মাত্র দেশ, সেটা হচ্ছে বেলারুশ, যা কিন্তু সব দিক থেকে অনেক প্রয়োজনীয় সমস্ত দিকই রয়েছে। তবে এখানে যদি খেলার কথা বিবেচনা করা হয় তবে কিন্তু ফুটবল, ডলফিন সহ আইটি হকি স্টিক দেশের জনপ্রিয় খেলা। ফুটবল কিন্তু আর হকি স্টিক এই দেশে কিন্তু সব থেকে জনপ্রিয় খেলার মাধ্যমে অনেক মেডেলও পেয়েছে। তার থেকে কিন্তু রাষ্ট্রীয় খেলা হিসেবে দৃষ্টিতে ছোট বড় মোট 23টি খেলার স্টেডিয়ামও রয়েছে এবং এরাই কিন্তু স্পোর্ট প্রেমিক দৃষ্টি। আন্তর্জাতিক অলিম্পিক খেলায় এখন পর্যন্ত পরিবারে গোল্ড 32 বারও, সিলভার এমনকি 44 বারও জিতেছেন। বেলারুশকে বলা হয় কিন্তু খেলোয়াড়ি দেশ। তবে বেলারুশ কিন্তু পূর্ব ইউরোপের লাস ভেগাস, রাশিয়ার যখন জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছিল, খেলার দিক থেকে অনেকটা এগিয়ে কিন্তু বেলারুশ দেশটি। তবে বেলারুশ দেশে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাসিনো খেলা হয়েছিল আর এই কারণে কিন্তু অনেক রাশিয়ান এখানেই আসেন এবং এই ক্যাসিনোগুলোর কিন্তু আড়ালে দেহ ব্যবসাও চলে। যদিও কিন্তু দেহ ব্যবসা করা হয় এখানে আইনত অমান্য এবং কিন্তু ধরা পড়লে সারা জীবন জেল হতে পারে, তবুও কিন্তু এই দেশের আইন কেউ মানতেই চায় না। এখানে কিন্তু দেহ এবং নারীদের সমস্ত প্রধান ধর্ম হিসেবেই মানা হয়, তবুও কিন্তু এইসব পড়লে সারা জীবন জেল হতে পারে, তবুও কিন্তু তারা কখনোই কোনো দেহ ব্যবসাকে ভয়ই পান না। ডার্ক এন্টারটেইনমেন্ট ফিরামেল এমন সীমাখ্যা অনুযায়ী কিন্তু এখানে প্রায় 22,000 মহিলা ও মেয়েরাও এই পেশায় কর্মরত রয়েছে, যাদের মধ্যে কিন্তু বেশিরভাগ রাশিয়া, পোল্যান্ড, ইউক্রেনের মতো পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে। এখানে কিন্তু অনেক ধরনের মহিলারা বাইরে থেকে এসেও থাকেন। এখানকার মুদ্রার নাম কিন্তু বেলারুশিয়ান আর এখানকার মুদ্রা কিন্তু বেলারুশিয়ান রুবিয়া নামে অনেকটা বেশি পরিচালিত, যা কিন্তু ভারতীয় এবং বাংলাদেশের মুদ্রার তুলনায় অনেকটা বেশি শক্তিশালী। এদেশের টাকাকে কিন্তু অনেক বেশি শক্তিশালী মনে করা হয়। তবে কিন্তু ভারতে প্রায় 30 টাকা, বাংলাদেশে 34 টাকা, বেকারত্বের হার 1% কম। তাই গৃহহীন ও দরিদ্র মানুষ কিন্তু খুব কমই দেখা যায় এখানে, নেই বললেই চলে। তবে কিন্তু এদেশের স্কুলে পড়বার ছোট ছোট ছেলে মেয়েদের যদি আপনি জিজ্ঞাসা করেন তারা কিন্তু বড় হয়ে কি হতে চায়, তাদের বেশিরভাগই উত্তরে বলেন তারা কিন্তু প্রোগ্রামার হতে চায়। এই পেশা কিন্তু এই দেশটিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। প্রোগ্রামদের বেতন সমস্ত প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেকটাই বেশি। এ কারণে কিন্তু বেলারুশকে বলা হয় পূর্ব ইউরোপের সিলিকন দেশ। আর এদেশের ভ্যালি প্রায় 10 বছর আগে এখানে একটি হাইকোর্ট পার্ক তৈরি করা হয়েছিল, যেখানে কিন্তু প্রায় 170 সংস্থার কাজও চলছিল। 2027 আইটি বিশেষজ্ঞ যদি রূপসজ্জার কথা বলি তাহলে কিন্তু এই দেশে মহিলাদেরকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে গণনা করা হয়েছিল। তবে এই দেশের ব্যবসা বাণিজ্য দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে। এই দেশে কিন্তু মহিলাদের যেমন দাম তেমন কিন্তু এই দেশে মুদ্রার এবং চাহিদা অনেকটাই বেশি। এদেশে রাত হলে মহিলাদের রাস্তা না দেখে ঘরেই বেশি দেখতে পাওয়া যায়। ফিরামের একটি সীমাখ্যা অনুযায়ী সুন্দর দিক দিয়ে কিন্তু বেলারুশিয়ান মহিলাদের স্থান অধিকার রয়েছে সবার আগে। সুন্দরতা তার সাথে কিন্তু এখানকার মহিলারা লাজুক প্রকৃতির হয়ে থাকে। পরিচিতি ছাড়া কিন্তু অন্য যে কারোর সাথে তারা সহজে মিশতেও পায় না আর কথাও বলতে চায় না। ইউরোপের বেশিরভাগ দেশে কিন্তু যেখানে নগরত্বের উপর কোনো আইনই নেই, যেমন স্পেনে আপনি ইচ্ছা করলে সেখানে নগ্ন হয়ে সবখানে যেতে পারবেন, কিন্তু বেলারুশের পাবলিক প্লেসে নগ্ন হওয়া আপনাকে জেল পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, বেলারুশের নারীদের কিন্তু সৌন্দর্য দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আর এই জন্যই কিন্তু প্রতি বছরে লক্ষ লক্ষ পর্যটক শুধুমাত্র মহিলাদের জন্য এই দেশটি কিন্তু উপভোগ করতে আসে। এদেশের মেইন আকর্ষণ হলো কিন্তু নারী। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে বেলারুশ দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ইচ্ছে হয় যেতে এখনই চলে আসুন বেলারুশ দেশটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।